আসসালামু আলাইকুম। অনেকে আমার কাছে জিজ্ঞাসা করেছিলেন যে শিপে আমরা যে কার্গোগুলো লোড করি বা যে কার্গোগুলো আমরা ক্যারি করি, সেই কার্গোগুলো আমরা শিপের কোথায় লোড করি বা কোথায় এটা মজুত করি, সেই জিনিসটাই আজকে আমি দেখাবো। তো চলুন শুরু করা যাক। শুরু করার আগে বলে নেই, আমরা এখন ইন্দোনেশিয়াতে কয়লা লোড করতেছি। তো আশেপাশে আজকের আকাশটা অনেক সুন্দর, হালকা মেঘলা। সকালে বৃষ্টি ছিল, এখন অবশ্য বৃষ্টি নেই। তো আপনারা এখন যেই জিনিসটা দেখতেছেন সেটাকে আমরা কার্গো হোল্ড বলে থাকি। আমার শিপে এরকম 5টা কার্গো হোল্ড আছে। প্রত্যেকটা হোল্ডে আমরা নির্দিষ্ট পরিমাণ একটা কার্গো লোড করে থাকি এবং সেটা ক্যালকুলেশন করে ব্যালেন্স করে মেনটেন করা হয়। ভিতরে দেখতে পাচ্ছেন একজন ডিস্ট্রিবিউটর পেলোডার দিয়ে, মানে গাড়ি দিয়ে হচ্ছে হোল্ডের ভিতরে চারপাশে কার্গোগুলো সমানভাবে ছড়িয়ে দিচ্ছে। কারণ যখন ক্রেন দিয়ে লোডিং করা হয় তখন হোল্ডের কর্নারগুলোতে কার্গো দেওয়া সম্ভব হয় না, এই জন্য হচ্ছে পেলোডার দিয়ে সেটাকে সমানভাবে চারপাশে ছড়িয়ে দিচ্ছে। কারণ প্রত্যেকটা হোল্ডে আমাদের যে নির্দিষ্ট পরিমাণ কার্গো নেওয়া হবে, এটা এলোমেলোভাবে লোডিং অবস্থায় থাকলে দেখা যাচ্ছে যে ততটুকু কার্গো নেওয়া সম্ভব হয় না, এর আগেই হোল্ড পুরোটা ভরে যায়। আবার অনেক সময় দেখা যাচ্ছে যে যখন আমরা মাঝ সমুদ্রে থাকি তখন সোয়েলের জন্য বা স্রোতের কারণে বা ওয়েভের কারণে যখন শিপ মানে দুলে বা রোলিং হয়, তখন হচ্ছে কার্গোটা একপাশে শিফট হয়ে গেলে আমাদের স্টেবিলিটি জনিত অনেক প্রবলেম হইতে পারে। তো এই জন্য হচ্ছে যে এখনই এই পেলোডার দিয়ে চারপাশে হোল্ডের সমানভাবে কর্নারগুলোতে কার্গো নেওয়া হচ্ছে। তো এরকম হচ্ছে 5টা কার্গো হোল্ডেই কার্গো নেওয়া হবে এবং নির্দিষ্ট পরিমাণ যখন কার্গো আমাদের, মানে যে পরিমাণ কার্গো আমাদের নেওয়া দরকার সেই পরিমাণ কার্গো লোড হয়ে গেলে এই যে দেখতে পাচ্ছেন খাড়াভাবে যে ইয়াগুলো দাঁড় করানো আছে সেগুলোকে হ্যাজ কাভার বলা হয়। এই যে এগুলোকে হ্যাজ কাভার বলা হয়। যখন কার্গো লোডিং কমপ্লিট হয়ে যাবে তখন প্রত্যেকটা হ্যাচের কাভার এগুলা বন্ধ করে দেওয়া হবে, যাতে করে আমাদের কার্গোর কোনো ক্ষতি না হয় বা কার্গো ড্যামেজ না হয়। বৃষ্টির পানি বলেন বা সমুদ্রের পানি ভিতরে গেলে কার্গো ড্যামেজ হতে পারে, এই জন্য এটা বন্ধ করে রাখা হয়। আবার যখন ডিসচার্জ পোর্টে যাব বা যেই পোর্টে আমরা কার্গোগুলো আনলোড করব সেই পোর্টে তখন হচ্ছে হ্যাচ কভারগুলো আবার খুলে সেম প্রসিজারে ডিসচার্জ করা হয়। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আজকে এই পর্যন্তই। আশা করি আপনাদের ভালো লাগলে আপনারা জানাবেন এবং কমেন্ট বক্সে আর কিছু জানার প্রয়োজন থাকলে অবশ্যই আমাকে জানাবেন। আর আমার জন্য দোয়া রাখবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।